বন্ধুরা রিয়েলমি লঞ্চ করে দিল তাদের নতুন নাম্বার সিরিজের ফোন মানে রিয়েলমি 16T 5G ফোনটি। আর ফোনটা এসেছে 6GB 128GB ভেরিয়েন্টে 29,999 টাকার দামে, মানে প্রায় 30,000 টাকা। যদিও ভাই ব্যাংক অফার লাগাতে পারলে 28,000 টাকার আশেপাশে নেমে আসতে পারে। কিন্তু ভিডিও শুরুতে একটাই প্রশ্ন, এই ফোনটা কি সত্যিই 30,000 টাকার ফোন নাকি শুধু ডিজাইন সুন্দর করে দাম বাড়ানো হয়েছে? তো চলুন ভাই শুরুতে আনবক্সিং দেখে নেওয়া যাক। তো ভাই বক্সের ভিতরে অবভিয়াসলি ফোনটি তো পাচ্ছেনই, সাথে একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস আর 45 ওয়াটের অ্যাডাপ্টার আর একটা টাইপ এ টু টাইপ সি কেবল আর কিছু ডকুমেন্টেশন আর একটা সিম ইজেক্টর পিন। আর ভাই বক্স কন্টেন্ট মোটামুটি কমপ্লিটই বলা যায়। সাথে ভাই ফোনটিতে আগে থেকে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানোই হয়েছে, মানে আপনাকে প্রথম দিন থেকে স্ক্রিন প্রোটেক্টর লাগানোর দরকার নেই। এবার ভাই ফোনটি হাতে নেওয়ার পর প্রথম ইমপ্রেশন যে হ্যাঁ ভাই একটা কথা মানতেই হবে, ডিজাইন দেখতে খুবই সুন্দর। পিছনে মিরর সেলফি ডিজাইন দেওয়া হয়েছে, সাথে আছে ম্যাট ফিনিশ আর দেখতে তো ভাই ভালোই প্রিমিয়াম ফিল দিচ্ছে। কিন্তু ভাই আমার প্রশ্ন, শুধু ডিজাইন সুন্দর হলেই কি 30,000 টাকা জাস্টিফাই করা যায়? কারণ শেষ পর্যন্ত তো আমরা ফোন কিনি ব্যবহার করার জন্য, শুধু দেখার জন্য না। আর ভাই ফোনটিতে রয়েছে 8000 আম্পিয়ারের বড় ব্যাটারি, তাই ওজন একটু বেশি মনে হবে। আর থিকনেস 8.8 মিলিমিটার আর ওজন হচ্ছে 224 গ্রাম। আর এখানে ভালো ব্যাপার হচ্ছে ভাই IP66, IP68 আর IP69 এর রেটিং দেওয়া হয়েছে। সাথে মিলিটারি গ্রেড 8 সদস্যের প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন, মানে ফোনটি জলে বা হাত থেকে পড়ে গেলেও ভাঙার ভয় থাকবে না। এটা তো ভালো ব্যাপার। কিন্তু ভাই আবার প্রশ্ন যে এই সব রেটিং দেওয়ার জন্য কি ডিসপ্লেতে আর পারফরমেন্সে কম্প্রোমাইজ করা হয়েছে? কারণ অনেক ইউজারের কাছে হয়তো ভালো ডিসপ্লে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু IP69 রেটিং না থাকলেও চলবে। তো চলুন ভাই এবার ডিসপ্লেটি দেখে নেওয়া যাক। তো এখানে দেওয়া হয়েছে 6.88 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এখানেই আমার সবচেয়ে বড় সমস্যা যে 30,000 টাকার ফোনে ভাই HD+ ডিসপ্লে কিভাবে দেয়? এখানে তো কমসে কম ফুল HD+ হওয়া উচিত ছিল। আর অ্যামোলেড না দিলেও ভাই সমস্যা ছিল না, কিন্তু ফুল HD পর্যন্ত নেই। আর IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে আজকে 18 থেকে 20,000 টাকার ফোনেও অ্যামোলেড পাওয়া যাচ্ছে। আর এখানে 30,000 টাকায় ভাই HD+ ডিসপ্লে। হ্যাঁ, এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট আছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ অ্যাপ আর গেমে 120 হার্টজের বেশি ইউজই তো হয় না। তাহলে প্রশ্ন ভাই 144 হার্টজ দিয়ে কি মার্কেটিং করা হলো, কিন্তু ডিসপ্লের যে মেন জিনিস সেটাই দেওয়া হলো না? তো আপনারাই ভাই কমেন্ট করে জানাবেন যে 30,000 টাকার মধ্যে এই ফোনের ডিসপ্লেটা কি ঠিক হচ্ছে? তো চলুন ভাই ডিসপ্লে তো ঠিক পেলাম না, কিন্তু ক্যামেরাটা কেমন দেওয়া হয়েছে দেখা যাক। তো ভাই পিছনে আপনারা 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সাথে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ভালো ব্যাপার হচ্ছে ভাই আপনারা সেলফি এবং রিয়ার ক্যামেরা দুটোই কিন্তু সনির সেন্সার পেয়ে যাচ্ছেন। কিন্তু ভাই আবার একটা বড় প্রশ্ন যে 30,000 টাকার ফোনে কোনো আলট্রা ওয়াইড নেই, টেলিফোটো তো দূরের কথা। আর শুধু তাই না ভাই, 30,000 টাকার ফোনে আপনারা পিছনে বা সামনে 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, শুধুমাত্র 1080p ভিডিও রেকর্ডিং করে সন্তুষ্ট থাকতে হবে। আর আজকের অনেক মানুষই কন্টেন্ট বানায়, ভিডিও বানায়, রিলস বানায়, তাহলে 30,000 টাকা দিয়ে যদি ফোন কিনে 4K না পাওয়া যায়, তাহলে তো ভাই প্রশ্ন উঠবে। আপনাদের কি মনে হয় 30,000 টাকার ফোনে কি 4K দেওয়া দরকার ছিল কিনা? এবার যদি ভাই পারফরমেন্স নিয়েও কথা বলি, তো এখানে ব্যবহার করা হয়েছে অনেক পুরনো মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি। আর ভাই এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্ন যে ডায়মেনসিটি 6300 30,000 টাকায় এই ধরনের প্রসেসর তো আমরা আগে 10 থেকে 12,000 টাকার ফোনে দেখেছি। আমি মানছি ভাই ফোনের দাম বেড়েছে, তাই বলে কি 30,000 টাকায় 6300 প্রসেসর? কিন্তু আমার মনে হয় ভাই এই দামে আরো কিছু শক্তিশালী প্রসেসর আশা করাই যেত। আর ভাই গেমিং এ যদি কথা বলি, তো এই ফোনটিতে আপনারা BGM এর মতো গেমটি 60 FPS এর সাপোর্ট তো পেয়ে যাবেন, কিন্তু আপনি 60 FPS এ কন্টিনিউ খেলতে পারবেন না। এখানে আপনারা 30 থেকে 40 FPS পেয়ে যাবেন। তো ভাই এই ফোনের এই হলো প্রসেসর। আর এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ। হ্যাঁ ভাই চলে যাবে ঠিকই আছে, কিন্তু 30,000 টাকার জন্য একদম স্পেশাল বা ওয়াও কিছু না। সাথে আপনারা গেমিং খেলার সময় ভাই ফোনটিকে কুল করার জন্য 5300 মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় না ভাই এই ফোনটিতে আপনারা লং টার্ম অবধি গেম খেলতে পারবেন। এবার আসি ভাই ব্যাটারিতে। তো আগেই আপনাদেরকে বলেছিলাম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8000 আম্পিয়ারের ব্যাটারি। হ্যাঁ ভাই এটা সত্যি বিশাল, ব্যাকআপ নিয়ে কোনো অভিযোগ থাকবে না, কিন্তু এখানেও প্রশ্ন আসছে যে 8000 আম্পিয়ারের ব্যাটারি দিয়ে শুধু 45 ওয়াটের চার্জিং কেন? এখানে তো কমসে কম 60 ওয়াট বা 80 ওয়াট দেওয়া দরকারই ছিল, কারণ ভাই এত বড় ব্যাটারি চার্জ করতে তো সময় লাগবেই। শুধু ব্যাটারি বড় হলেই তো হবে
হবে না ভাই, চার্জিং স্পিডটাও ব্যালেন্স করতে হবে, কারণ ফোনটির দাম তো আপনারা 30,000 টাকা নিচ্ছেন। এবার যদি ভাই সফটওয়্যার নিয়ে কথা বলি তো এখানে থাকছে Realme UI7 যা অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তিক, সাথে 3 বছরের ওএস আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এবং এআই ফিচার হিসেবে থাকছে ভাই সার্কেল টু সার্চ, জেমিনি, এআই ইরেজার, এআই এনহ্যান্সমেন্ট। আর কি বাকি থাকলো ভাই, হ্যাঁ কানেক্টিভিটির দিক থেকেও যদি কথা বলি তো ভাই এই ফোনটিতে 9টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন, সাথে ব্লুটুথ 5.3 এবং ডুল ব্যান্ড ওয়াইফাই। আর ভাই ইউএসবি টাইপ সি পোর্টেও দেওয়া হয়েছে ইউএসবি 2.0। এখানে আবার আমার প্রশ্ন ভাই, 30,000 টাকা দাম যখন নিচ্ছেন তাহলে ইউএসবি 2.0 কেন, ইউএসবি 3.0 তো দেয়াই যেত। এবার যদি ভাই পুরো ফোনটি এক লাইনে বলি তো এর ভালো দিক হচ্ছে ভাই সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন, 8000 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, IP66 থেকে IP69 এর রেটিংও পেয়ে যাচ্ছেন, এবং পিছনে সামনে সনির সেন্সার পেয়ে যাচ্ছেন, সাথে বড় ব্যাটারির ব্যাকআপ। আর ভাই এই ফোনের কম দিক বা নেগেটিভ যদি বলা যায় তাহলে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র HD+ IPS LCD, ফুল HD নেই, অ্যামোলেড নেই, আলট্রা ওয়াইড নেই, এবং 4K তে ভিডিও অবধি রেকর্ডিং করতে পারবেন না। সাথে অনেক পুরনো ডায়মন্ডসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে, আর LPDDR4X র্যাম আর UFS 2.2 স্টোরেজ। এখানে কমসে কম UFS 3.1 স্টোরেজ দেওয়াই যেত, সাথে আপনারা USB 2.0 পাচ্ছেন, এটাও কিন্তু USB 3.0 দেওয়াই যেত। আর একটা যেটা বলেছিলাম ভাই আগে 8000 অ্যাম্পিয়ারের ব্যাটারি তো দেওয়া হয়েছে, কিন্তু ভাই শুধুমাত্র 45 ওয়াটের চার্জিং কেন ভাই, এখানে 60 ওয়াট বা 80 ওয়াট দিলে কি হতো। এবার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ভাই রিয়েলমি এখানে ডিজাইন আর ব্যাটারি নিয়ে বেশি ফোকাস করেছে, কিন্তু ডিসপ্লে, ক্যামেরা আর পারফরমেন্স 30,000 টাকার ফিল আমি পাইনি। আমার মতে ভাই এই ফোনটি যদি 20,000 টাকার মধ্যে লঞ্চ হতো তাহলে অনেক বেশি ভ্যালু ফর মানি হতো। এখন আপনারাই বলেন 30,000 টাকা হলে কি শুধু ডিজাইন সুন্দর দেখতে এই ফোনটি কি আপনারা নিতেন, নাকি অন্য অপশন দেখতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।